রাজ্যের 14 লক্ষ ত্রিপ্রাসার শেষ ভরসা তথা ত্রিপ্রামতা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন কি বর্তমানে শুধুমাত্র দিল্লি ভিত্তিক রাজনীতি করতে অভ্যস্ত হয়ে পড়েছেন, নাকি এ রাজ্যের 14 লক্ষ ত্রিপ্রাসার জীবন জীবিকা সামাজিক পরিস্থিতি নিয়ে চিন্তা ভাবনা করার মতো তিনি বর্তমান পরিস্থিতিতে আছেন? যদিও এ নিয়ে আজ সারা রাজ্যেই চর্চা হচ্ছে, আলোচনা হচ্ছে। প্রকৃত অর্থে কি প্রদ্যুৎ কিশোর দেববর্মন এর যে ত্রিপ্রাসাদের ভুলে গিয়েছেন, নাকি ভোলার চেষ্টা করছেন, এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে? যদিও নিন্দুকের অভিযোগ তুলছেন যে ত্রিপ্রামতা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন বর্তমানে ত্রিপুরা পাহাড়ের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখছেন না, সম্পর্ক রাখতে চাইছেন না। যতক্ষণই তিনি আজ থেকে 2 বছর পূর্বেও এই রাজ্যের প্রতিটি অংশের ত্রিপ্রাসাদের সঙ্গে ওতপ্রোত সম্পর্ক রাখতেন, বর্তমানে ঠিক ততটাই দূরে অবস্থান করছেন। বর্তমানে ওনার একমাত্র লক্ষ্য হিল্লি দিল্লিতেই তিনি নাকি বর্তমানে অভ্যস্ত। এই ধরনের অভিযোগ আজ ত্রিপ্রাসাদ নেতৃত্বদের মধ্যে উঠতে শুরু করে দিয়েছে। এই রাজ্যের ত্রিপ্রাসাদের একমাত্র ভরসাস্থল টিটিএডিসি তথা ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ। এ রাজ্যে 14 লক্ষ ত্রিপ্রাসাদ নিজস্ব ঠিকানা এডিসি নিয়ে স্বপ্ন দেখালেও প্রদ্যুৎ কিশোর দেববর্মন কিন্তু আজ এডিসির প্রতিষ্ঠা বার্ষিকীর কথাই বেমালুম ভুলে গিয়েছেন। অথচ এই এডিসি গঠনের জন্য, স্বশাসিত জেলা পরিষদ গঠনের জন্য রাজ্যের জনগণ বহু আত্মত্যাগ করেছেন, এবং যার জন্য এই রাজ্যের বামপন্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও আজ ত্রিপ্রামতা দল সেই বামপন্থী নেতৃত্বের কথা ভুলে গেলেও এ রাজ্যের 14 লক্ষ ত্রিপ্রাসার শেষ ভরসা প্রদ্যুৎ কিশোর দেববর্মনও কিন্তু আজ ভুলে গিয়েছেন সেই টিটিএডিসির প্রতিষ্ঠা বার্ষিকীর কথা। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল এডিসি হেডকোয়ার্টার খুমলুঙে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই সঙ্গে এবং এই প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্র করে এক সরকারি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এডিসি এলাকার শেষ কথা তথা ত্রিপ্রামতা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন ছাড়া সমস্ত নেতৃত্বই উপস্থিত ছিলেন। রাজ্যের জনজাতি মন্ত্রী বিকাশ দেববর্মার উপস্থিতিতে এই অনুষ্ঠান ত্রিপ্রাসাদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। যদিও এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন ত্রিপ্রামতা দলের তথা 14 লক্ষ ত্রিপ্রাসার শেষ ভরসা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। প্রদ্যুৎ কিশোর দেববর্মনের অনুপস্থিতির ফলে এই অনুষ্ঠানের গুরুত্বই অনেকখানি কমে গেছে বলে কানাঘষা শুরু হয়ে গেছে। তবে সবচেয়ে বড় কথা হলো ত্রিপ্রাসাদের মধ্যে বিষয়কে কেন্দ্র করে গুঞ্জন উঠেছে যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন, যিনি এ রাজ্যের 14 লক্ষ ত্রিপ্রাসার শেষ ভরসা, শেষ মহিষা হিসেবে নিজেকে দাবি করেন, তিনি কেন উপস্থিত থাকেননি? এর পেছনে কী কারণ রয়েছে? তিনি কি এই এডিসির প্রতিষ্ঠা বার্ষিকীর কথা ভুলে গিয়েছেন? তিনি কি শুধুমাত্র দিল্লি ভিত্তিক রাজনীতি করলে এ রাজ্যের 14 লক্ষ ত্রিপ্রাসার সমস্ত সমস্যার সমাধান হবে? গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ত্রিপ্রামতা দলের প্রায় সব নেতারাই উপস্থিত ছিলেন, শুধুমাত্র প্রদ্যুৎ কিশোর দেববর্মন উপস্থিত ছিলেন না। যেখানে আগামী ডিসেম্বর মাসেই এডিসির ভিলেজ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, এবং এই নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান শাসক দলের বড় শরিক বিজেপি ইতিমধ্যেই ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে। সেই সঙ্গে পাহাড়ে সিপিএম দল ইতিমধ্যেই গুটি গুটি উপায়ে নিজেদের শক্তি সুসংহত করে পার্টিকে মজবুত করে নিচ্ছে। ঠিক এই পরিস্থিতিতে জনজাতি অংশের মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কি বর্জনের মাধ্যমে প্রদ্যুৎ কিশোর দেববর্মন কি ইঙ্গিত করতে চেয়েছেন? সমগ্র রাজ্যে যখন বন্যা পরিস্থিতি, সমগ্র রাজ্যে যখন জল সংকট, বিদ্যুৎ পানীয় সংকট, ঠিক তখন প্রদ্যুৎ কিশোর দেববর্মন এ রাজ্যেই অনুপস্থিত থেকে এ রাজ্যের ত্রিপ্রাসাদের প্রকৃত উন্নয়ন ঘটাতে পারবেন কি? এ নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনের ঠিক পূর্বে এডিসি প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত না থেকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন ত্রিপ্রাসাদের মনে যথেষ্ট সন্দেহের সৃষ্টি করেছেন। তথাপি একথা নিশ্চিতভাবে বলা যায় যে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের উপর নির্ভর করছে এর যে 14 লক্ষ ত্রিপ্রাসাদের ভরসা।